আপনি দেখেন বর্তমান সময়ের মধ্যে পাঠ্যপুস্তক থেকে শুরু করে আপনার পরিবারে, আপনার সোসাইটির মধ্যে, আপনার কাউন্ট্রির মধ্যে এখন অপসংস্কৃতি সাইলাপ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেহায়াপনা, নির্লজ্জ যুবক যুবতীরা এই রমাদান আল কারীম এত গুরুত্বপূর্ণ একটি মাস, আপনি রাস্তার মধ্যে দেখেন নির্লজ্জভাবে বেহায়াপনাভাবে তারা ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তিকে লানত দিয়েছেন। তন্মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে রমাদান আল কারীম পেয়ে নিজের গুনাহ মাফ করাতে পারল না। নাউজুবিল্লাহ বলেন না। হেদায়েতের সর্বশ্রেষ্ঠ বিশাল গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলি যে আসমানি গ্রন্থ আসার পর অন্য গ্রন্থসমূহ নাসেখ হয়ে গিয়েছে। এই বিশাল গ্রন্থ আমরা পেয়েছি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের 114 সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল হজ, যেটা 17 পারার মধ্যে রয়েছে। এই সূরার 67 নম্বর আয়াত অর্থাৎ 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানহুম নাসিকুহু ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরি ওয়াদউ ইলা রাব্বিক ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রথমে দেখব কি বলতেছেন এখানে। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানহুম নাসিকু। আমি রব্বুল আলামিন মুসলমানের জন্য, মুমিনের জন্য, ইবাদতের জন্য নির্দিষ্ট কিছু দিন আমি রেখেছি। অন্য আয়াতে বলেছে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আমার দিনসমূহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য স্পেসিফিক কিছু দিন রয়েছে। যেমন আমরা শবে বরাত পালন করি কিনা? কথা বলেন। শবে কদর সামনে আসতেছে। আল্লাহ যদি হায়াতের মধ্যে বারাকা দান করে তাহলে আমরা পাবো, ঠিক কিনা? তেমনিভাবে ঈদুল ফিত্র, ঈদুল আযহা, মুসলমানদের এগুলা হচ্ছে বড়দিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন জাআলনা মানসাকানহুম নাসিকু, আমি মুসলমানের জন্য, মুমিনের জন্য নির্দিষ্ট কিছু দিন রয়েছে তারা যাতে এগুলো উদযাপন করতে পারে, ঠিক কিনা? মুমিন মুসলমানের জন্য আপনি 31 নাইট, পহেলা বৈশাখ, এগুলো কোনো মুমিন মুসলমানের কার্যদিন হতে পারে না। কারণ একজন মুমিন মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের কালচার ধারণ করতে পারে না। আর যদি ধারণ করে সে মুসলমানের, মুমিনের লিস্টভুক্ত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে এত সুন্দর করে বলেছেন নাসিকুহু ফালা ইউনাজিউন্নাকা ফিল আমর, আমার নির্দেশ অনুযায়ী আমার দিনসমূহকে তোমরা উদযাপন করো। ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সঠিক এবং সরল পথে মানুষকে পরিচালিত করে। সুবহানাল্লাহ। কুসংস্কার, প্রথমে আমরা কুসংস্কৃতিটা কি দেখব। সংস্কৃতি হচ্ছে একটি এলাকা, এরিয়া, মহল্লা, আমরা যেটা উদযাপন করে থাকি সেটা হচ্ছে সংস্কৃতি। আস-সাকাফা, কালচার। অপসংস্কৃতি কি? আসলে আমরা যেটা পালন করি ওটার বিপরীত যেটা, সেটা হচ্ছে অপসংস্কৃতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ الذي جعل لكم الأرض فراشا والسماء بناء
আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতি তোমরা শুনে রাখো। এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন বা মুমিনুন বলে ইন্ডিকেট করে নাই, সমস্ত মানব জাতিকে বলতেছেন উবুদু রাব্বাকুম, তোমরা আমার ইবাদত করো। ইবাদত কেমন হওয়া উচিত, কিভাবে আমরা ইবাদত করব? ইবাদতের মধ্যে কোনো রিয়া বা কুসংস্কার বা অপসংস্কৃতি আমাদের সাথে আসতেছে কিনা আমাদের এই খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা আমার ইবাদত করো। ইবাদত ইবাদত হওয়ার মতো হতে হবে। মুসলমানের যদি সুন্নাহ অনুযায়ী আল্লাহর এবং আল্লাহর রসুলের কথা অনুযায়ী, হাদিসের অনুযায়ী যদি তার একজন মুমিন কাজ করে, তাহলে সকালে ঘুম থেকে উঠে রাতে আবার বেডরুমে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজই ইবাদত। সুবহানাল্লাহ। আমি যে অপসংস্কৃতির কথা বলতেছি, দেখেন সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে কিনা ভাই? এই 14ই ফেব্রুয়ারির মধ্যে আপনারা দেখবেন কত যুবক যুবতী মুসলমান, অথচ তার পিতা তার মাতা পরহেজগার নেককার, মেয়েকে বেহাইয়াপনাভাবে ছেড়ে দিয়েছে। আসা না নাই? এই ইবাদতের কি লাভ হবে ভাই? আপনি নামাজ পড়তে আসতেছেন, আপনি রোজা রাখতেছেন, অথচ আপনার উপযুক্ত ছেলে মেয়ে ঘরের মধ্যে বসে বসে ফেসবুক চালাচ্ছে। আপনি একটু বলেন নাই যে হে আমার ছেলে নামাজ পড়তে আসো? আপনি একটু ডাক দেন নাই আপনার মেয়েকে, আজানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, তুমি ওযু বানায় নামাজের মধ্যে দাঁড়াও? সেই ইবাদতের কি হবে? আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনার কথা মতো ঘরের মধ্যে উঠা বসা করে, আপনার টাকা দিয়ে ঘর চলে, কিন্তু আপনি আপনার ছেলেকে শাসন করতে পারেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। সেজন্য আমাদের সমাজের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে, আমাদের পরিবারের মধ্যে আমরা যদি এদিক সেদিক চোখ বুলিয়ে দেখি, আমরা এখন অপসংস্কৃতির মধ্যে ডুবি রয়েছি। নাউযুবিল্লাহ বলেন না? হব না কেন? আপনি বর্তমান যে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তকের দিকে দেখলে আমার তো মনে হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার। যে ইসলাম শিক্ষা কোরআন হাদিস দিয়ে একটি স্কুল মাদ্রাসার মধ্যে তো আরবি সিলেবাস রয়েছে, তাছাড়া স্কুলের মধ্যে কোমলমতি শিশুদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি? এই কোরআন হাদিসের মধ্যে অনইসলামিক কার্যকলাপ সব ওখানের মধ্যে এড করা হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এগুলা সব ইহুদি খ্রিস্টানের পায়ে তারা ছাড়া আর কিছু নয়। নাউযু বিল্লাহ। ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। কিয়ামতের ময়দানে বনি আদম 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এদিক সেদিক করতে পারবে না। কয়টি প্রশ্ন? সকলে কথা বলেন, কয়টি? 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদম এক চুল পরিমাণও সামনের দিকে আগাতে পারবেন। আপনি যদি সত্যকারের মুমিন হয়ে থাকেন, আপনি যদি আশিকে রসুল হয়ে থাকেন, তাহলে আজকের আলোচনা থেকে যে আমার তিরমিজি শরীফের হাদিসের, এই হাদিসের আমল অবশ্যই করবেন। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু। আমি তোমাকে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছি। যতটুকু যার যতটুকু হায়াতের বাজেট লিপিবদ্ধ হয়েছে, আমি তোমাকে হায়াত দিয়েছি। তুমি ওই হায়াত, তোমার ওই জীবন তুমি কোন পথে পরিচালিত করেছো। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবালাহু। তোমাকে আমি 14 বছর থেকে 40 বছর পর্যন্ত যৌবনের পাওয়ার দিয়েছিলাম। তুমি ওই যৌবন কোন পথে ব্যয় করেছো? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নাকি কোরআন হাদিসের পক্ষে অবস্থান করেছো? 3 নাম্বার,
ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছো কোন পথে আয় করেছো। 4 নাম্বার, এই টাকা তুমি কোন পথে ব্যয় করেছো, কি মসজিদ মাদ্রাসা এতিমখানার মধ্যে দিয়েছো। এই রমাদান মাস এসেছে, আমাদের কাছে অনেকে বিভিন্ন মাদ্রাসা এতিমখানা থেকে গরিব মানুষরা বা হুজুররা আসবেন যাকাতের টাকার জন্য বা সাহায্যের জন্য, অথচ আমাদের থেকে 100 টাকা বের করতে খবর হয়ে যায়। কিন্তু আপনি দেখেন বড় বড় রেস্টুরেন্টে হাজার হাজার টাকা বন্ধুদেরকে নিয়ে খরচ করে ফেলতেছে, তখন কোনো চিন্তা নাই। কিন্তু মসজিদ মাদ্রাসার দিকে দিতে গেলে আমার অন্তর লক হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ফিমা আনফাকাহু, তুমি যে টাকা ইনকাম করেছো কম হোক বেশি হোক কোন পথে ব্যয় করেছিলা। মসজিদে দেখেন না, শুক্রবারে হোক এমনি হোক টাকা দিলে ছিঁড়া টাকা যেটা দুনিয়ার কোনো জায়গায় চলে না সেটা দিবে মসজিদের দান বাক্সের মধ্যে। কথা বলেন ঠিক কি না? অথবা 1 টাকার পয়সা একটা, এগুলা কি মস্কারি? আপনার না থাকলে আপনি দিবেন না, কিন্তু মসজিদের মধ্যে ছিঁড়া টাকা 1 টাকার পয়সা এগুলা দিবেন না। হালালভাবে সুন্দরভাবে যদি আপনি আল্লাহর রাস্তায় 10টা টাকা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করেছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে এই টাকা বৃথা যাবে না। সুবহানাল্লাহ। ওয়া আন মালিহি মিন আকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি টাকা ইনকাম করেছো, তুমি কোন পথে ব্যয় করেছো, প্রশ্নের উত্তর দিতে হবে কিনা কথা বলেন। সর্বশেষ হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, আমি যে পাঠ্যপুস্তকের কথা বলেছি এইটা হচ্ছে এটা। ওয়া মাযা আমিলা বিমা আলিমা, তুমি যে জ্ঞান শিক্ষা করেছ একদম আলিফ বা থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি পর্যন্ত, এই শিক্ষা জাতিকে কিভাবে উপহার দিয়েছ বা তুমি কিভাবে আমল করেছ, এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদম কিয়ামতের ময়দানে এদিক সেদিক করতে পারবে না। আমার আরেকটি পয়েন্ট হচ্ছে বর্তমান অপসংস্কৃতি এবং যুব সমাজের অবক্ষয়। এই অপসংস্কৃতির কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। কথা বলেন ঠিক কিনা? যেই সোসাইটির মধ্যে যুব সমাজ নষ্ট হয়ে যাবে সেই সমাজ ভবিষ্যতে অন্ধকার। একজন যুবক চাইলে একটি সোসাইটিকে পরিবর্তন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ বর্তমান যুব সমাজ থেকে আমরা দেখতে পাই, আমরা আগে দেখতাম যুবকরা গান শুনতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? তারা এখন ইসলামিক আলোচনা বা ইসলামিক নাশিদ এগুলা শুনে। কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছি, ভবিষ্যৎ যে অন্ধকার, আমরা শিখব কোত্থেকে? যদি আমাদের প্রজন্ম যদি ঠিক না হয়, আমরা কাকে শিখাবো? পাঠ্যপুস্তকের মধ্যে নাচ গান বা উলঙ্গ বেহায়াপনা যে ছবিগুলো দিয়েছে, নাচ শিখাচ্ছে, গান শিখাচ্ছে, অথচ 97% মুসলমানের দেশের মধ্যে পাঠ্যপুস্তক হওয়া ছিল বাধ্যতামূলক এতটা সূরা মুখস্থ করা বা এই নামাজগুলা এভাবে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে মুরব্বীদেরকে সম্মান করতে হবে, এগুলা দেওয়ার কিন্তু এই পাঠ্যপুস্তকের মধ্যে দিয়েছে কিনা? আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন যার যার আমল নামা তার হাতের মধ্যে পৌঁছে দিবেন, ওই দিন নেককাররা আমল নামা তাদের ডান হাতের মধ্যে পাবে, বদকাররা বাম হাত দিয়ে পেছন দিয়ে তাদের আমল নামা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পাঠ করো তুমি তোমার আমল নামা, আজ তোমার আমল নামা পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই দিন কারো দরকার নাই, আপনার আমল নামা আপনার থেকে পাঠ করতে হবে। বদকাররা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মার্কেটিং করবে না। আউযুবিল্লাহ বলেন না? তারা বলবে, আল্লাহ আমি তো এই কাজ করি নাই,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিঞ্চিত পরিমাণ কারো উপর জুলুম করবে না। বর্তমান যদি আমরা দেখি, সামান্য কোন পদের মধ্যে আসতে পারলে, মসজিদ কমিটির মধ্যে আসতে পারলে, কমিটিতে দূরের কথা সদস্য হতে পারলে ইমাম মুয়াজ্জিনের সাথে তটসানি করি, কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কারো উপর জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাও সূরা আম্বিয়ার মধ্যে বলে দিয়েছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। ওয়ানাদাউল মাওয়াজিন, মিজান, মানুষের নাম আছে কিনা? কথা বলেন, আপনারা শুনেন নাই মনে হয়। মিজান মানুষের নাম শুনেন নাই? মিজান, মাওয়াজিনুন হচ্ছে প্লুরাল, এক বচন হচ্ছে মিজান, বহু বচন হচ্ছে মাওয়াজিন, অর্থাৎ দাড়িপাল্লা সমূহ। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আমি কিয়ামতের ময়দানে দাড়িপাল্লা ফিট করব। কেন ফিট করব? ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই দিন আমি দেখিয়ে দিব হক ন্যায় বিচার কাকে বলে। আমি যে কারো উপর জুলুম করি না, ওটার জন্য আমি রব্বুল আলামিন এই দাড়িপাল্লা ফিট করেছি। সুবহানাল্লাহ। সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ, যাররা পরিমাণ যে ভালো কাজ করেছে, আমি রব্বুল আলামিন তার বদলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, যাররা কাকে বলে? হোয়াট ইজ যাররা? যাররা তাফসীর এবং হাদিসের মধ্যে আমি দেখতে পেয়েছি যে যাররার ব্যাখ্যা হচ্ছে সামান্য একটা বালুর কণা। আপনি ভালো করে তো দেখাও যায় না, এই বালুর কণা যদি হাতের মধ্যে নিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে যদি 70 ভাগ করেন, ওখান থেকে একটি টুকরা, একটি ভাগকে বলা হবে যাররা। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটি ভালো কাজ করেছেন, কথার মাধ্যমে হোক, আর্থিকভাবে হোক, যেভাবে হোক, আপনি একটি ভালো কাজ করেছেন, খায়রান ইয়ারা, এটার বদলাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর আপনি যদি কিঞ্চিত পরিমাণও কাউকে কথা দিয়ে বা কোনো কাজের মাধ্যমে যদি কাউকে কষ্ট দিয়েছেন, শাররান ইয়ারা, এটার বদলাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরা কাহাফের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মা লিহাযাল কিতাব, অপরাধীরা ওই দিন তাদের আমলনামা যখন তাদের হাতের মধ্যে চলে আসবে, মা লিহাযাল কিতাব, তারা আফসোস করবে, হায় এটা কিসের আমলনামা, এটা কি দেখতেছি। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো আমল তো এই লিস্ট থেকে বাদ পড়ে নাই। আপনি মনে করেছেন দুনিয়ার মধ্যে আপনি সামান্য ক্ষমতা পেয়ে আপনি অনেক কিছু হয়ে গিয়েছেন, বা আপনি অনেক অপরাধ আপনি গোপনে করেছিলেন, কেউ দেখে নাই, অথচ আপনার এই খবর নাই যে আপনার কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনার জবান দিয়ে আপনি ভালো হোক খারাপ হোক যেটা বের করতেছেন, এটা যে রেকর্ড হয়ে যাচ্ছে, এই খবর আমার আর আপনার নেই। অথচ দুনিয়ার সিসি ক্যামেরাকে আমরা ভয় পাই, আল্লাহ রাব্বুল আলামিন 24 আওয়ার্স আমাদের কাঁধের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের আমলনামা রেকর্ড করার জন্য রেখে দিয়েছে, এই খবর আমাদের নেই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা তোমাদের দুই কাঁধের মধ্যে ফিট করে দেওয়া হয়েছে, একজন ভালোটা লিখবে আর একজন মন্দটা লিখবে। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যে কাজ সম্পাদিত করো ওই কাজ ফেরেশতাদের বহির্ভূত নয়। সুবহানাল্লাহ। যে মা লিহাযাল কিতাব, অপরাধীরা ওই দিন তাদের আমলনামা দেখে হা হুতাশ করবে, কিন্তু ওই দিন কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, কিন্তু আমরা এই খবর নাই। এত সুন্দর একটি সিজন, এত সুন্দর একটি মৌসুম,
আমরা পেয়েও আমাদের নাশুকুরিয়ার শেষ নাই। বর্তমান ফিতনা ফাসাদের জামানা, আপনি ইবাদতের মধ্যে আসলে অনেক রকম ফতোয়া বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তারাবি 8 রাকাত পড়ব কিনা, 10 রাকাত পড়ব নাকি 20 রাকাত পড়ব, ফাটাফাটি আসা না নাই? কথা বলেন। আপনারা তার কিছুদিন আগে আপনারা শবে বরাত নিয়ে এক শায়েখ কি বিবৃতি দিয়েছে আমি বলবো না, আপনারা তো সবাই দেখেছেন কিনা? আমি মনে করি, আমি ছোট মানুষ, সামনে আর 10 বছর পর মনে হয় তাদের ফতোয়া ডেলিভারি হয়ে যাবে যে তারাবি বলতে কিছু নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাই আসবে, আপনারা অপেক্ষা করেন। না হয় আপনারা দেখেন, এখানে আমার দাদা সমবয়সী মুরব্বীরা আছে, আপনারা বিগত 10 থেকে 15 বছর পিছনে চোখ বুলিয়ে দেখেন, এই রকম কোন ফতোয়া আগে ছিল নাকি? কথা বলেন। আমরা মসজিদের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এশারের জামাত থেকে শুরু করে 20 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে এরকম কেন 8 রাকাত করে কিছু বের হয়ে যায়, 12 রাকাত করে বের হয়ে যায়, আসা না নাই? এগুলা আস্তে আস্তে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত বাস্তবায়ন করার পায়ে তারা চলাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অল্প সময়ের মধ্যে তারা মুসলমানের ঈমান নিয়ে নেওয়ার পায়ে তারা চালাচ্ছে। কেমনি দেখেন আপনারা, যে ফিলিস্তিনের বাইতুল মাকদিস, হার্ট অফ ইসলাম, মুসলমানদের হৃৎপিণ্ড, এমন এক জায়গা যে ইসরায়েলি সন্ত্রাস বাহিনীরা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে, ঠিক কিনা? অথচ এমন একটি পবিত্র জায়গা, এই বাইতুল মাকদিসের মধ্যে কত নবী রসুলগণের জন্মস্থান এবং সমাধি স্থল খবর ওখানে রয়েছে, কিতাবের মধ্যে নাম নিশানাও নাই। ওই রকম যেখান থেকে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল আম্বিয়া উপাধি দেওয়া হয়েছে, সর্বশেষ এসেছে নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল আম্বিয়া কিভাবে হয়েছে? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসার মধ্যে সমস্ত নবী রসুলগণকে মুক্তাদি বানিয়ে আমার রসুলকে ইমাম বানিয়ে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছেন, ওখান থেকে ইমামুল আম্বিয়া হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে আমি বলতে চাচ্ছি, কিয়ামতের ময়দানে যখন আমলনামা হাতের মধ্যে চলে আসবে, তখন অপরাধীরা বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওগো পরওয়ারদিগার আলম, ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন আমল তো আমার এই লিস্ট থেকে বাদ পড়ে নাই। দুনিয়ার মধ্যে কত কাজ করেছি, মনে করেছি কেউ দেখে নাই, কিন্তু তখন আর কোনো হা হুতাশ চলবে না। যার প্রাপ্য যতটুক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটুক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে এখানে এতক্ষণ আপনারা চাইলে তো বাসার মধ্যে ঘুমাতে পারতেন, মোবাইল চিপতে পারতেন, হাঁটাচলা করতে পারতেন, যে এখানে এতক্ষণ বসে কোরআন হাদিসের কথা শুনতেছেন, হয়তো সব কিছু আমল করতে পারবেন। একটা যদি আমল করেন, আল্লাহর কসম, যদি আমার কথা কোরআন হাদিস মতো হয়ে থাকে, একটি যদি আমল করেন, কিয়ামতের ময়দানে এটাই হবে নাজাতের জরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কোনো না কোনো কারণ দিয়ে, বা আল্লাহ রাব্বুল আলামিন অহেতুক তো আমাদেরকে পাঠান নাই, পাঠাইছেন? কথা বলেন। অহেতুক তো আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম ইবাদত আমার রসুলের যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন, ওইভাবে আমাদেরকে আমল করার জন্য, ওইভাবে চলার জন্য একজন মুমিন মুসলমানের কর্তব্য, ঠিক কিনা? তাহলে আমরা কি আল্লাহ এবং আল্লাহর রসুলের সুন্নাহ পালন করতেছি নাকি শয়তানের সুন্নাহ পালন করতেছি? কথা বলেন। এখানে এত বড় একটি এলাকা, যদি এক বাসা থেকে একজন আসলে তো কোরআন হাদিসের মজলিসের মধ্যে পুরিয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সব কিছুর জন্য কবুল করেন না। কোরআন হাদিসের জন্য যাদেরকে কবুল করেন তারাই হচ্ছে নেককার। আলহামদুলিল্লাহ বলেন না? সেজন্য এখানে 30 দিন ব্যাপী
যে আলোচকরা আসবে, এক একজন থেকে এক একটা যদি আপনি সব কথা না, একটা কথা যদি আমল করে নিজের লাইফের মধ্যে ফিট করান, 11 মাস আপনার চলার এটাই তো বড় উপার্জন, আলহামদুলিল্লাহ। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আমার আলোচনার বিষয় অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি আমরা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে সবাই লালন করি, এটা থেকে ফিরে আসতে হবে। সংস্কৃতি করা যাবে ইসলামী শরীয়ত মতে। সেজন্য আমি মুরব্বীদেরকে বলবো, বেহাইয়াপনা নির্লজ্জভাবে যা অনইসলামিক কার্যকলাপ, ইসলাম যেগুলোকে স্বীকৃতি দেয় নাই, এগুলা থেকে আপনার কোমলমতি, আপনার শিশু, আপনার কন্যা সন্তান, আপনার স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে আপনার দায়িত্ব। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে জিজ্ঞাসা করবে, আমি তো তোমার মধ্যে পরিবার পরিজন ছেলে মেয়ে দিয়েছি, তোমাকে হেড অফ দ্য ডিপার্টমেন্টের একজন লিডার বানিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে যে বলে দিয়েছেন সূরা কাহাফের, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, টাকা পয়সা, এগুলা হচ্ছে দুনিয়াকে ডেকোরেট করার জন্য, এগুলা পরকালে কিছু আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আপনারা 2020 এবং 21 সালের মধ্যে যে করোনা দেখিয়েছেন, এটা তো অনেকে বলে কিয়ামতের আলামত, নাউজুবিল্লাহ। কিয়ামতের কিঞ্চিতও কিছু না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, এই আয়াতের মধ্যে বলতেছে যে কিয়ামতের এই ভয়াবহতা, ছেলে পিতা থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, এমন কঠিন মুহূর্ত। করোনার সময় দেখেছেন, স্ত্রী মারা গেছে, স্বামী ফোন করে বলে দিয়েছে আপনারা নিয়ে যান, দাফন করে ফেলেন। শুনেছেন কিনা? মিডিয়ার মধ্যে এসেছে। হাজব্যান্ড মারা গিয়েছে, আঙ্গিনার মধ্যে ঢুকাতে দেয় নাই, বলতেছে আপনারা দাফন করে ফেলেন। এই ভালোবাসা এতটুকু আর কি? এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আপনি কার জন্য উপার্জন করতেছে? আজকে নিঃশ্বাসটা চলে যাক, আপনাকে আপনার বেডরুম থেকে বের করে দিবে, নাউজুবিল্লাহি মিন যালিক। সেজন্য আমি ছোট মানুষ হিসাবে আপনাদেরকে একটি উপদেশ দিতে চাই, অবৈধ হারাম ইনকাম করবেন না আল্লাহর ওয়াস্তে। আপনি 10 টাকা উপার্জন করেন, আল্লাহর কসম এখানে 100 গুণ বারাকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। হারাম কামাই আপনি বেশি খাইতে পারবেন না। কার জন্য করতেছেন এগুলা? আপনার নিঃশ্বাসটা যাক, আপনার বাসার আঙ্গিনার মধ্যেও ঢুকাবেন আপনাকে, তো এত মায়া মহাব্বত কার জন্য? সেজন্য কণ্ঠনালীতে যতক্ষণ প্রাণ থাকবে হালাল রিজিক উপার্জন করবেন এবং সঠিক পথে পরিচালিত হবেন। হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবতে থাকবেন, যাতে কিছু কোরআন হাদিসের সোহবত পান। আতরওয়ালার সাথে থাকলে যেভাবে আতরের ঘ্রাণ পাওয়া যায়, তো দ্রুপ হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে থাকলে মিসগাইড হবেন না, সঠিক পথটা পাবেন, কোনটা সঠিক কোনটা বেহক। সেজন্য আমরা আলেম উলামার সোহবতে থাকার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? কথা বলেন সকলে, ইনশাআল্লাহ বলুন না। সেজন্য সঠিক উলামায়ে কেরামের সোহবতে থাকলে আমরা কোরআন হাদিসের কথা, দ্বীনি ইসলামের কথা সঠিকটা জানতে পারবো। কারণ এখন তো বক্তার অভাব নাই, দাখিল ফাঁসও করে না, ওই মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। আমরা মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করি, তাদেরকে নিয়ে আসি, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি বলতে চাই, আপনি যদি সারা জীবন তাকে দিয়ে যদি আলোচনা করান, ওয়াজ করান, তার আলোচনা প্যান্ডলের মধ্যে থাকি যাবে। কারণ নিজের ভিতর কতটুকু আলোচনা করবে, কি আলোচনা করবে, ওই যোগ্যতাটা হতে হবে। নিজের ভিতর আল্লাহ ভয়ভীতু, আল্লাহর খোদা বিরু নিজের মধ্যে আসতে হবে। আলোচনার জন্য যোগ্যতা লাগবে, তাহলে সে সঠিক আলোচক হিসাবে নির্বাচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, হাক্কা তুকাতিহি, তোমরা এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ছাড়া আমার কাছে আসিও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই অমুক পীরের মুরিদ হওয়া ছাড়া আসিও না,
অমুক দরবারে না যাওয়া ছাড়া আসিও না, অমুক দল না করা ছাড়া আসিও না। এই কথা কি বলেছে? এই কথা বলেন না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরের মধ্যে প্রশ্ন হবে যে তিনটা, ওখানে বলা হবে না কোন পীরের মুরিদ ছিলা, কোন মাজারে গেলা, কোন দরবারে গেছিলা, এগুলা হবে না। সেজন্য সঠিক কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে সঠিকটা আমল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে জান্নাতুল ফেরদাউস পৌঁছা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যা আলোচনা করেছি কোরআন ও হাদিসের আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কারণ যে ওয়াজ করবে, যে আলোচনা করবে, তার ভেতর যদি ওই আলোচনা বা তার ভেতর যদি আমল না থাকে, তাহলে অডিয়েন্সের, শ্রোতার কখনো হেদায়ত আসবে না। আমি চিল্লাতে পারবো, আপনারা শুনতে পারবেন, কিন্তু হেদায়তটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনের 28 পারার মধ্যে সূরা সফের মধ্যে বলে দিয়েছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা ওই সমস্ত কথা বলিও না যা তুমি নিজে আমল করো না। কারণ কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটি হচ্ছে অপছন্দনীয়। যেমনিভাবে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। ধরেন আপনি ফজরের নামাজ পড়েন না, যে ফজরের নামাজ পড়ে তাকে যদি আপনি বলেন ভাই ফজরের নামাজ পড়ো, তাহলে সে হাসবে না? সে বলবে তুমি নিজে পড়ো না, তুমি আমাকে কিসের কথা বলছো, ঠিক কি না? সেজন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এটা বিশেষ করে আলেমদের আমল করা উচিত। লম্বা লম্বা লেকচার দিয়ে লাভ নাই। যেটা কম হলো নিজে আমল করতে পারে ওটা আমি অডিয়েন্সকে বলবো, কন্ট্রোল দরকার নাই। আপনি যদি খুলুসিয়তের সাথে অডিয়েন্সের সামনে 10 মিনিটও যদি কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অডিয়েন্সে হেদায়েতের জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিস এসেছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা যারা নুরানির মধ্যে পড়েছেন, যেখানে নুরানি শিক্ষা একটি বই, সবুজ বই রয়েছে, ওই হাদিস এখানে সবাই পড়েছেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নাজাতের জন্য অল্প আমলেই যথেষ্ট, আমল বেশির দরকার নাই। আমি আপনাকে তাহাজ্জুদের জন্য নসিহত করব না, আমি শুধু আপনাকে বলবো আপনি 5 ওয়াক্ত নামাজ বা জামাত ইমামের পিছনে আদায় করেন, তাহাজ্জুদ এমনি ঠিক হয়ে যাবে। না পড়তে বলতেছি না, আগে আপনার কম্পালসারি বিষয় ঠিক করেন। আপনি যদি কম্পালসারি বিষয়ে ফেল করে অপশনাল বিষয়ে 100 পেলে কোনো কাজ হবে? কথা বলেন। আপনি ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করলে কি হবে? আপনি নামাজ পড়েন না, মিলাদ কিয়াম নিয়ে টানাটানি করেন, আপনার মুখে দাড়ি নাই, আপনি জশ্নে জুলুস নিয়ে পাগল হয়ে যান। রসুল বলবে মান গস্যা ফালাইসা মিন্না, আমি তোমাকে সেই 1500 বৎসর আগে আমার উম্মত থেকে বহিষ্কার করে দিয়েছি। তুমি কিসে আশেকে রসুল? তুমি তো প্রতারক বন্ড। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য সঠিক আমল বাস্তবায়ন করে 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।